अस्सलाम वालेकुम जनगण। तो कैसे हैं आप लोग? हाउ आर यू? কাইফা হালুকা? ইয়া ভিউয়ার্স, তো দেখতেন আপনারা আমি একটা জায়গাতে ফাল মেরে দিয়েছি। আমার সাথে ছিল সবুর। তো দেখতে পাচ্ছেন সেটা হলো সেই ভাইরাল জায়গা লালাখাল। দেখতে পাচ্ছেন সে এবং আমি চলে যাচ্ছি লালাখালে আমাদের একটি বাইক নিয়ে। সেটা হচ্ছে গ্ল্যামার 125 সিসি। তো যাই হোক, আজাইরা বাইকর কথা না মাতিয়া আয়ক্কা আপনারা কিলা লালাখাল যাইতা শর্টকাট ওয়েতে ও কথা কইলাই। তো পুরা ভিডিও দেখবা আর লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব কইরা যাইবা। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গো টু হরিপুর বিকজ লালাখাল ওবা যাইন একটা একটা বালা রাস্তা। আর একটা হইলো আপনারা দায়িত্ব হইলে যাওয়া লাগবো এয়ারপোর্টের ইয়া শালুটিকর বাজার ইয়া। দিস ইজ দ্য সো মাচ লং ওয়ে। হিবাই গেলে আপনারা অনেক ঘোরাঘুরি আছে, ফেসাল আছে। সো আমরা ইতা ফেসাল উসাল মানুষ নয়, আমরা হইলাম সোজা সাজা মানুষ। দ্যাটস ওয়াই উই চোজ সিলেট টু হরিপুর ওয়ে। ওবাই শর্টকাট রাস্তা, এক রাস্তা যাইবা বিশ্ব রোড আছে জাফলং যাই মানুষ ও রাস্তায়। তো আমরাও যাইলাম কি হরিপুর ইয়া। হরিপুর বাজার পালা গিয়ে আপনারা পাইবা একটা দরবস্ত বাজার। দরবস্ত বাজারটা কি আরও সামান্য যাওয়ার পরে টুকু আর খান কথা কইছি না। হরিপুর তাকিন দরবস্ত বাজার প্রায় 15-20 কিলোমিটার ওলা সামথিং জায়গা হইব। আর দরবস্ত বাজার তাকিন আপনারা যাইতে হইব সারিঘাট। সারিঘাট হইলো দুইটা, একটা হইলো উত্তর, একটা হইলো দক্ষিণ। তো গাঙ্গর ওপার আর হপার। তো দেখতে পারে আমার সামনে একটা বাস যায়, এগুলো বড় বেকুন্দা বাস এগুলি ফাদি ফাদি যার আপাদের লগে গন্ধ খালা খালা দুমা সারি সারি যার অত বেকুন্দা বাস এখানে আমি জীবনে দেখছি না। আর বন্ধুরা, যে সময় আপনারা ও ব্রিজটা পার হয়ে যাবা, ও ব্রিজটা পার হওয়া মাত্র আপনারা আইবা আর একটা সারিঘাট। আর সারিঘাট আবার ফাইলিবা আপনারা ছোটো মোটো এখান গড়ওয়ালা। তো যে সময় আপনারা ও গড় ফাইলিবা, ওই সময় আপনারা আতর ডাইনে যাইবা কি আতর ডাইনে যাওয়ার সময় একটা ইস্ট চলিং রাস্তা পাইবা আপনারা। মাত্র 6 থেকে 7 কিলোমিটার যদি আপনারা যাইন গিতে ফাইলিবা আপনারা লালাখাল। আর এই গড়টা কিতার লাগি বানাইছে, এই গড়টা বানাইছে হইল রাজা আসলো জানি না কোন আমলো ও বেটা ইয়া জিরান লইতো খানো। হয় যুদ্ধ হয়ে যায় আর নাইলে কিতা করে জানি না রে আইয়া জানো জিরান লইতো। তো যাই হোক, আমরা একটা ছোটো মোটো রাস্তা দিয়ে যাচ্ছি আর আমরা যত আগে এলাম অত পাহাড় আমরা খান্দাত লাগে, ইন্ডিয়ার পাহাড়গুলা। আপনারা হয়তো ভাবরা আমি কানু উবা খেনে, আমি কানু 2 মাসা চিনির লাগি উবা। কোন ফলকে হইল গরম আছে খাইতে নই অন্য যাই কয়টা গা খাই গিয়া আনে নই আছে আমি এমনি নিব না কয়টা গা খাই গিয়া তার আগে তাকিন 2 মাসা চিনি লইয়া আবারও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমাদের যাত্রা শুরু করে দিলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছে গেলাম লালাখালের সেই স্পটে। স্পট হওয়ার পরে আমরা সিনিতে 2 মাসা আনছিলাম, ও 2 মাসা খাই নিলাম। খাওয়ার পরে গাড়িও পার্কিং করেছি। পার্কিং করার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই বিখ্যাত লালাখালের দিকে। আর যারা যারা লালাখাল চিনেন না তারা লাগি আমি আবারও কইরাম, সিলেটের জৈন্তাপুর উপজেলা অবস্থিত হইল লালাখাল। বাংলাদেশের একটা সুন্দরতম একটা পর্যটন কেন্দ্র হইল সেই লালাখাল। লালাখাল মূলত ভাইরাল হইল তার স্বচ্ছ নীল জলরাশি আর চারপাশে পাহাড়ি সবুজ প্রকৃতির জন্য। এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ডেস্টিনেশন। এন্ড দেন আমরা জালালপুরের আরও 4জন বাইরে পাইছিলাম, তারা লগে আমরা শেয়ারে নৌকা ভাড়া লই লিছি। সেখানে গিয়ে আপনারা দাম দর করা লাগবো আর নাইলে টকি যাবা। তো আমরা 700 টাকা ফুরাইছি মাত্র এক জোড়া জায়গা। 3 থেকে 5 মিনিট লাগে হাইয়েস্ট যাইতে এখানে মাঝে। এক জোড়া তেল লাগে, ও জায়গার তারা 700 টাকা রাখছে আমরা কাছ থেকে। আচ্ছা যাই হোক, আর কোনটা করার নাই, কথা লাগিয়ে আমরা এখন জ্ঞান নৌকার মাঝে উঠি যাবো। ও আইনে এমনি ছায়া হয়ে যাব সেই ঠিক আছে নৌকা করলে ছায়া হয়ে যাব লালাখালৰ প্ৰধান আকৰ্ষণ হইল ও নীল পানি। মূলত সারি নদীর এই অংশত আছে পানির রং বছরের এক এক সময় এক রকম থাকে। তবে শীতকালও ই পানি একদম স্বচ্ছ নীল দেখায়, কারণ হইল পাহাড়ি বালু থাকে আর খনিজের উপস্থিতির কারণে পানির এমন নান্দনিক রং তৈরি হয়। আপনারা যদি লালাখালৰ আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাইলে আপনারা নৌকা বা স্পিড বোটে ভ্রমণ করা জরুরি,
কারণ সারিঘাট থাকি নৌকা লইয়া লালাখাল যে চা বাগান পর্যন্ত যাওয়ার যে অভিজ্ঞতা আছে একটা সম্পূর্ণ অসাধারণ পাইবা। কারণ দুই পাশে পাইবা আপনারা পাহাড়, ঘন সবুজ বন পাইবা, আর পাইবা কিতা মাঝখানো স্বচ্ছ নদী, যা আপনারা কিতা করবে এবারে পুরাপুরি মুগ্ধ করে ফেলাই দিব। দেখুক আপনারা কিলা নীল পানি, ছবি চাইতে সুন্দর। তো আমরা সবে ওলা একজন একজন করে করে নৌকার সামনে গিয়ে উবাই উবাইয়া ফটো তুললাম, একজন পরে আর ওজন যাইরাম। আইফোন দিয়ে ফটো মারছেন রায়হান। কিটা লাগে থাম্বনেইল লাগে। আচ্ছা এটা ছবি তোলা শেষ, এখন হই আপনারা কোন সময় যাইতা, কোন সময় গেলে বেস্ট সিন পাইবা। তো আপনারা যদি নভেম্বর থেকে মার্চ মাসের ভিতরে যান তাহলে আপনারা বেস্ট সিন পাইবা বা সিনারি পাইবা, যাতে আপনারা মুগ্ধ করে ফেলাই দেবো একবারে কুল্লু খলাস, ইয়াল্লা কুল্লু হালা হাইয়া হাইয়া হাইয়া। তারই সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা এখন সেই কাঙ্ক্ষিত স্পটে চলে এসেছি। দুই দিকে পাহাড় আছে, মাঝখান দিয়ে একটি নৌকা যাচ্ছে, আর সেই নৌকা দিয়ে আমরা চলে যাচ্ছি মেন স্পটে। মেন স্পটে গিয়ে দেখি অনেক নৌকা সেখানে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। লঙ্গার ফুটা গুটা খাও রে। বাসা দাই লাইফের মাঝেও বাস হচ্ছে আর ছবির মাঝে বাসার কথা মাতিয়া লাভ নাই, কারণ জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বাঁশ খেয়ে খেয়ে বড় হয়েছি। আমরা অতটি ভাত খাইনি যতটি আমরা বাঁশ খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন পাড়ে এসে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। হাত মিলাইতে হবে। বেজ্জত করিলা তুমি আমারে। गजब बेइज्जती है। উচল করতাম আইলে আমি কাপড় লইয়া। দেখো না পাটি ও ভাইছি ভাই সামনে দিয়া তো। या अल्लाह शुगल माफी को हादा माऊ শিখব লাগা। मालू हादा रिबा हादा समाके ए जबते 35 টাকা দিয়ে ছাগল। हादा गानामुन मैं ওই গো আমি তো কাপড় পর লইয়াছি। কাপড় বি দিতে না ওইটা পানি নাই নাই চাই না। মাছরা লাগিয়া পানি নাই, পানি নাই। প্রথমে আব্দুল সবুর নিলেমে গেছেন পানিতে, দেখা যাক এখন আমাদের বাদশাহ হুজুর। বাদশাহ হুজুরের হাতে মাইক, মোবাইল দেখা যাচ্ছে, ওনার পা বলে ফেলেছেন। আর পানির একটু একটু স্রোত, একটু এটা লাগান না, ডাকলঙের মতো নয়। দেখতে পাচ্ছেন আজা পানি ঠান্ডা। ক্লিয়ার পানি। তো আমরা কেটে ঘরে যাই। চুলা বালি লাগান বা মানে মাধব গিয়ে মাই যান বালুর নিচে। দেখুন বন্ধুরা, আমি একটা খনিজ পদার্থ পেয়েছি। এটা মূল্য হচ্ছে প্রায় কোটি কোটি টাকার মতো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে কালামানিক, কালামানিকের মতো। এটা আমার টাকার দরকার নেই। আমরা যে সাইডে গেছিলাম এই সাইডে পানি একবারে কম, আর এখানের পানি নীল না। দ্যাটস ওয়াই আমি এখানের মাঝে হালকা হাত মুখ ধুইছি, কারণ অনেক গরম লাগছে আর ধুলাবালি আছে রাস্তার মাঝে, প্রচুর ধুলাবালি। দ্যাটস ওয়াই হাত মুখ ধুইয়া এখন জায়গা চুকাইলাম, কোথায় গোসল করতাম। তো এখানের মাঝে স্ট্যান্ডে মোবাইল তো ইয়া সবুর ভাই আর আমি এখন চিন্তা করাম পানির মাঝে নামবার লাগে।
Randy Orton, and that's what he needs to do. Well, he has to. He had him up for that tombstone. I'm sorry. Oh, RKO! An RKO! An RKO! From out of nowhere! He did it, Cole! What a cover! Turns the leg! Oh, my God! প্রায় আধা ঘন্টা 40 মিনিট আমরা এখানে থাকার পরে আর একটা জায়গা থেকে একটা ফটো আর ভিডিও তুলে আমরা চলে গিয়েছি। তো ওইখানে গোসল করিয়া থাকবো, কিরা লাগছে তোমার কাছে? তেমন ভালো লাগছে না ওইছে কাপড় লই আইছিলাম করে ভিজেই বেলায় চলো চলো কোনো মজা হবে না। ওই দেখো খালি কাপড় আনছি কোনটা খুব নাই তো না করি খালি আর গেঞ্জিটা পরলো গেঞ্জি নৌকা জানে পরে গেল তো দান করলাই। আপনারা যদি আইনতে সকালবেলা যাতে ঘুরতে পারেন, আমরা আইতে খালি উঠে গেছিলো। তো সম্পূর্ণ ব্লগ দেখলা আপনারা কিনা লাগছে, লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে জানাইবা, পাশে দেখলে পাশে পাবেন। इस साला कहाँ लेके आ गया हमको रे, बाप रे बाप। बचपन से लेके अभी तक तो रोड के किनारे ठेला पे समोसा ही खाए, ये होटल वोटल का औकात नहीं है, हमको काहे लेके आ गया साला। ये बाप रे बाप, देख रहा है कैसे मेन्यू देख रहा, लगता सब आज ऑर्डर करवा देगा, ये पक्का बर्तन धुलवाएगा साला।